হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। শুভ অক্ষয় তৃতীয়া, আজ ছিল অক্ষয় তৃতীয়া। আর আমি দেখো কত সুন্দরভাবে সাজুগুজু করে নিয়ে খুব স্টাইল করছি। কেন বলো তো? বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে, সেই কারণেই হাতে অনেকটা সময় ছিল বলেই একটু এইসব ঢংগুলো আমি করছিলাম। ঠিক আছে, যা গিয়ে প্রভাসের দেওয়া এই শাড়িটা অনেক দিন বাদেই পরলাম আর কি। আর এটা হচ্ছে জামদানি, পরে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই দেখো, তারপরেই বসে পড়েছি গাড়িতে। আর রাস্তায় কত জল দেখেছো? কারণ বললাম যে বৃষ্টি হয়েছে। কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি আমার দেওর জায়ের বাড়িতে। ওদের বাড়িতে আজকে নারায়ণ পুজো। তো যাক গিয়ে, তো অনেকটাই দেরি হয়ে গেছে, এসে দেখলাম পুজো স্টার্ট হয়ে গেছে। কারণ বললাম যে বৃষ্টি পড়ছিল, আমি তো ভাবতেই পারিনি, মানে আমার ভাগ্যে আছে বলেই আমার মনে হয় আমি আসতে পেরেছি। এত বৃষ্টি পড়ছিল আর এত বাজ পড়ছিল ঠিক যাওয়ার সময়টাতেই। তো যাক গিয়ে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর যজ্ঞের জন্য সমস্ত কিছু রেডি করছে। আর এই যে জায়ের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই বসে আছে, সবাই মিলেই সকাল থেকে এসেই সাহায্য করছে। তার মধ্যেই আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর এইখানে যজ্ঞের জন্য সমস্ত কিছু রেডি করছে পুরোহিত মশাই। তারপরে যজ্ঞটা স্টার্ট করে দেয়। আর যজ্ঞটা কিন্তু খুব সুন্দর, মানে ভালো লেগেছে আর কি, খুব ভালোভাবে তাপটা উঠেছে আর কি। আর ভালোও লাগে আমার যজ্ঞ দেখতে, জানো তো। আমার পুজো ব্যাপারটাই আমার খুব ভালো লাগে, করতেও ভালো লাগে, কারোর বাড়িতে ডাকলেও না আমার বেশ ভালো লাগে। আর জায়ের বাড়িতে আমি যদি না আসি কোনো ওদের পুজোর বা কোনো অকেশানে, ওদের একদমই ভালো লাগে না। সেই জন্য আমি এত দূর থেকে হলেও যাই, ওরা এয়ারপোর্টের খুব কাছাকাছিই থাকে আর কি। যা গিয়ে তারপরে দেখো এই যে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। আর ঠাকুরের আসনটা এত সুন্দর সাজিয়েছিল, আমি বসে আছি আমার দেওরের পাশে আর কি। কিছু একটা বলছিল আর কি, সবাই ওই জন্য হাসি ঠাট্টা করছিল। আর আমার যা খুব মজা করে আমাকে আর আমার দেওরকে নিয়ে আর কি। আর ওরা দুজনেই ভীষণ মজার মানুষ, খুব ভালো মনের মানুষ আর কি। ভালো মনের মানুষ না হলে না এত মজা করতে পারে না। তো যাক গিয়ে এই দেখো কতটা তাপটা উঠেছে আর কি। সবাই বলে নাকি যজ্ঞের তাপ ওঠা নাকি ভালো, সব কিছু ভালো হয়, জানি না, সবাই বলে, তাই আমিও বললাম। হয়তো তোমরাও কেউ কেউ জেনে থাকবে আর কি। দেখেছো কত সুন্দর তাপটা উঠেছে, কত উঁচুতে, অনেক উঁচু অবধি উঠেছে আর কি তাপটা। ভালোও লাগছিলো। আর সবাই এত কাঁদছিল না, আমি একটুখানি মজা করলাম তোমাদের সাথে। মানে সবারই চোখ দিয়ে জল বেরোচ্ছিলো আর কি। মানে যে যজ্ঞ হচ্ছে না, তার ধুয়োতে পুরো ধুয়ো হয়ে গেছে, সেই কারণে। তো যাক গিয়ে যজ্ঞটাও কমপ্লিট হয়ে গেছে। তখন মানে ঠাকুরমশাই বললেন যে আমার দেওরকে, মানে ওনাকে একটু ধরে রাখতে, তাহলে উনি যজ্ঞের আগুনটাকে নিভিয়ে দেবে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে চলে গেছি, গিয়ে দেখলাম মানে আমার দেওর যাকে সারপ্রাইজ দিয়েছে এই স্কুটিটা নিয়ে এসে আর কি। ভীষণ আনন্দ লাগলো অক্ষয় তৃতীয়ার দিন যাকে গিফট করেছে, খুবই ভালো লাগলো, আনন্দ লাগলো আর কি। ইলেকট্রিক স্কুটি কিনে দিয়েছে আর কি। আমার যা কিচ্ছু জানে না, আমি যাওয়ার পরেই আমাকে বলছে দেখো 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 তোমার দেওর কি করেছে আমার জন্য। তো আমি তো ভীষণই খুশি হলাম, মানে খুব ভালো করেছে আর কি। এই যে আমার দেবর আর কি, একমাত্র দেবর আমার। আর দেখো এবার নারকোলটা ফাটাবে, আর তারপরে ফাটিয়ে কী কাজ করবে আমাকে দেখাবে আর কি ফাটিয়ে। আর সবাই ওর সাথে মজা করে, ও সবার সাথে মজা করে। আর যে যেমন বলে, এ বলছে 5 পাক ঘোরো, ও বলছে 7 পাক ঘোরো, ও তাই করছে আর কি। দেখো এই যে এক্ষুনি আমাকে দেখাবে, দেখো। আর ওই যে সবাই, আর তখন বৃষ্টিও পড়ছিল, এই দেখো বৃষ্টি পড়ছে। তারপরেই আমরা চলে এসেছি আবার ওপরে এসেই সবাই মিলে বসে পড়েছি পুজোর। আমি চালকলা মাখছি, আর এটা হচ্ছে জায়ের বন্ধু, আর ওইদিকে সব প্রতিবেশীরা। আর ওই যে জুস নিয়ে যাচ্ছে ওটা জায়ের দিদি, ওরা সিন্নিটা রেডি করছে। তো অনেক প্রতিবেশী আছে, তারপরে বাইরের লোকজনও এসছে, সবার জন্য প্রসাদ রেডি করছিলাম আমরা সবাই মিলে। আর আমার জানো তো এই কাজটা করতে ভীষণ ভীষণ ভালো লাগে আর কি, খুব ভালো লাগে। সে আমার নিজের বাড়িই হোক আর কারুর বাড়িই হোক, আর এটা তো আমার পরিবারের মানে বাড়িতেই হচ্ছে আর কি। তো যাক গিয়ে সমস্ত কমপ্লিট করে নেওয়ার পরে প্রায় 4:30 বাজে আমরা লাঞ্চ করতে বসেছি। আর এটা হচ্ছে আমার সুন্দরী যা, শাড়িটা দেখেছো? অবশ্যই বলবো একদিন দিও। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার টোপলা বেঁধে নিয়ে বাড়ি ফিরছি, টাটা।